প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রোগ্রাম ডিজাইন পড়াবো। আমি গোবিন্দ চন্দ্র পাল, সোনাপুর কলেজ, নোয়াখালী। আমার পরিচিতিটা আমি বললাম। তো এখন আমি মূলত আজকে একটা পাওয়ার পয়েন্টের একটা কন্টেন্ট উপস্থাপন করব। তো আজকে প্রোগ্রাম ডিজাইনের উপর আরো আলোচনা করব। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোগ্রাম ডিজাইন। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় এখানে দেওয়া আছে যে গোবিন্দ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, আইসিটি, সোনাপুর কলেজ, নোয়াখালী। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর আলোচনা করব। তো আজকে আমার শিখন ফল যেটা, সেটা হলো সুডো কোড কি এবং একটি প্রোগ্রামের সুডো কোড লেখার কৌশল জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সেটা জানতে পারবে। তারপরে অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম তৈরির নিয়ম এবং একটি প্রোগ্রামের অ্যালগোরিদম লেখার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের প্রকারভেদ এবং ফ্লোচার্ট আঁকার নিয়ম জানতে পারবে। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রোটোকলের কাজ জানতে পারবে। একটি প্রোগ্রামের ফ্লোচার্ট অঙ্কন করার কৌশল জানতে পারবে। সর্বশেষ যেটা, যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য করতে পারবে। তো আজকে পাঠ শিরোনাম হলো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের উপর আমার তৃতীয় কন্টেন্ট। এর আগে আমি দুইটা কন্টেন্ট আলোচনা করেছি প্রোগ্রাম ডিজাইনের উপর। আজকে আমার তৃতীয় কন্টেন্ট। প্রথমে আলোচনা করতেছি সুডো কোড। সুডো কোড সংজ্ঞা দিতে দেয়া, এখানে মেইন যে জিনিসটা, একটা প্রোগ্রামের খসড়া টেক্সট ভার্সন। যদিও পূর্বে উল্লেখ আছে যে এটা একটা ছদ্ম বা কৃত্রিম, যা সত্য নয়। এই কারণে এখানে বলা হয়েছে খসড়া টেক্সট ভার্সন একটা প্রোগ্রাম। তো এখানে কতগুলি নির্দেশ বা স্টেটমেন্টের সমাহার বিদ্যমান থাকে। তো এরকম একটা সুডো কোডের একটা উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে দুটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য। তাহলে সংখ্যা দুটো এখানে ধরে নেওয়া হয়েছে নাম্বার 1, নাম্বার 2, এখানে ইনপুট দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সূত্র রাখা হয়েছে টোটাল সমান নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1 যোগ নাম্বার 2। তারপরে গড় দুইটা সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ দিলে গড় হয়ে যাবে। তারপরে প্রিন্ট এভারেজ প্রিন্ট করব। এরকম কিছু স্টেটমেন্টের সমাহার। আর এখানে যেই সমস্যাটা, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা ইনপুট, প্রসেস এবং আউটপুট। কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট প্রত্যেকটা 3টে অংশ ভাগ করা থাকে। এই 3টে অংশ ইনপুট, প্রসেস, আউটপুট। এখন আমরা আলোচনা করব অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে প্রোগ্রাম রচনা নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা। তো এখন অ্যালগোরিদম তৈরির কিছু শর্ত আছে, মানে এমনভাবে লিখতে হবে যে সহজবোধ্য এবং স্পষ্ট করে, তাও ধাপগুলি পর্যায়ক্রমিকভাবে হতে হবে এবং সসীম সংখ্যক ধাপ হতে হবে। এরকম কিছু নিয়ম থাকতে হবে।
সেরকম এখন দুটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য একটা অ্যালগোরিদম এখানে উল্লেখ করা আছে। তো এখানে মূল জিনিস আমাদের তিনটা, ইনপুট, প্রসেস, আউটপুট। তার আগে আমরা শুরু করব আর সর্বশেষে শেষ করব। তো এখানে যেহেতু গড়ের কথা বলা হয়েছে, প্রসেসের অংশ দুইটা। প্রথমে আমরা শুরু করব, তারপরে সংখ্যা দুইটির মান গ্রহণ করব, তারপরে প্রসেসের দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, সংখ্যা দুটির গড় মান নির্ণয় করব, তারপরে গড় মান ছাপাবো। এটা হলো আউটপুট অংশ। আর সর্বশেষে আমরা শেষ করব। অর্থাৎ মূল জিনিস মনে রাখতে হবে, ইনপুট, প্রসেস, আউটপুট এই তিনটা থাকবে, তার পূর্বে শুরু আর শেষে শেষ। এটা হলো অ্যালগোরিদম। তারপরে ফ্লোচার্ট, যেটা এখানে ফ্লোচার্ট সংক্ষেপে যদি আমি বলি, যে অ্যালগোরিদমের যে ধাপগুলি আছে এটাকে চিত্ররূপে উপস্থাপন করাটাই হলো ফ্লোচার্ট। তারপরে আসি, এখানে ফ্লোচার্ট দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্ট। এখানে ফ্লোচার্ট আঁকার নিয়ম যে কিছু স্ট্যান্ডার্ড প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করতে হয়। আর ফ্লোচার্টটা হয় উপর হইতে নিচে বা বাম থেকে ডান দিকে তীর চিহ্ন দিয়ে ফ্লোচার্টের প্রবাহ দেখানো হয়। যতটা সম্ভব রেখার সংযোগ কম হওয়া ভালো। ফ্লোচার্টে ব্যবহৃত চিহ্নের আকৃতি ঠিক থাকবে, কিন্তু সাইজ ছোট বড় হতে পারে। আর প্রত্যেকটি প্রতীকের ভিতর লেখা সহজ ও সংক্ষিপ্ত হতে হবে। আর বিশেষ করে এক পৃষ্ঠায় ফ্লোচার্ট শেষ না হলে পরবর্তী পৃষ্ঠার শুরুতে একটি সংযোগ চিহ্ন ব্যবহার করতে হয়। কেমন? তারপরে এখানে যেটা আছে ফ্লোচার্টে, এখানে আমরা যেটা আলাপ আলোচনা, তাহলে এই ফ্লোচার্ট আঁকার নিয়মগুলি জানতে হবে। তারপরে আমরা আলাপ আলোচনা করবো ফ্লোচার্টে ব্যবহৃত কিছু প্রতীক আছে, তাদের কাজ আছে। যেমন এই প্রতীকে শুরু বা শেষ করতে চিহ্ন ব্যবহৃত হয়। এখানে যেমন এটা সামান্তরিকের মতো, এটা হলো ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে চিহ্ন ব্যবহৃত হয়। এটা হলো আয়তাকার, প্রক্রিয়াকরণের জন্য এই চিহ্ন ব্যবহৃত হয়। এটা হলো চতুর্ভুজাকার, সিদ্ধান্ত গ্রহণের জন্য এই চিহ্ন ব্যবহৃত হয়। আর বৃত্তাকার, যেটা সংযোগের জন্য বা এক পৃষ্ঠার প্রবাহচিত্র অন্য পৃষ্ঠার শুরুতে লেখার জন্য এই চিহ্ন ব্যবহৃত। বিশেষ করে আমরা সংযোগের চিহ্ন ব্যবহৃত এই ক্ষেত্রে বলি। তারপরে অ্যারো চিহ্ন, যেটা এই চিহ্নের সাহায্যে প্রবাহের দিক নির্দেশ করে। আর শেষে যে চিহ্নটা আসছে সেই চিহ্নটা তেমন একটা আমাদের ব্যবহার হয় না। তারপরেও এখানে উল্লেখ করা হয়েছে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া বোঝাতে এই চিহ্ন ব্যবহৃত হয়। তো সচরাচর যে প্রতীকগুলি ব্যবহৃত এখানে তাই উল্লেখ করা হয়েছে। এর বাইরেও আরো দুই একটা প্রতীক আছে, তবে সাধারণত নিচেরটা ছাড়া উপরের যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টাই ব্যবহৃত হয়। এখন আমি দুইটা সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট অঙ্কন। এখানে প্রথমে যেই সমস্যাটা থাকবে সেটার সূত্র লিখতে হবে, মানে কিভাবে আমরা সমস্যার সমাধান করব। প্রথমে সূত্রটা লিখব। সূত্রে দেখা গেছে যে গড় সমান s/2, কিন্তু এস চাপত দেওয়া আছে যোগফল দুইটা সংখ্যা ধরে নিতে হয়। যে দুটি সংখ্যা যেহেতু বলছে, দুইটা সংখ্যা ধরে নিতে হয়, এক্স আর ওয়াই। আর সংখ্যা দুটি যোগফল এইভাবে s=x+y এইভাবে বলা হয়েছে। আর এটার যে ফ্লোচার্ট, যে পূর্বে উল্লেখ করা হয়েছে যে ইনপুট, প্রসেসিং, আউটপুট তিনটে অংশ থাকবেই। তার পূর্বে, ইনপুটের পূর্বে শুরু আর আউটপুটের পরে দিয়ে শেষ করতে হয়। যেমন এখানে আমরা যদি এরকম ভাবে উল্লেখ করি, যেমন এখানে এই যে
এটা হলো ইনপুট অংশ, আর এখানে এই দুইটি হলো প্রসেসিং অংশ, আর এটা হলো আউটপুট অংশ। এখানে এই তিনটা এইভাবে, আর এটার প্রথমে শুরু এবং পরে শেষ করা হয়েছে। আর এখানে উল্লেখ্য যে প্রসেসিং অংশ দুইটা ধরা হয়েছে, একটা যোগফল আর একটা গড়। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা বলবো। এখানে অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম রচনা ও নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা। আর এখানে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করাকে ফ্লোচার্ট বলে। আর অ্যালগরিদম নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে। ফ্লোচার্টে কতগুলি স্ট্যান্ডার্ড প্রতীক ব্যবহার করে প্রোগ্রাম পরিকল্পনা করতে হবে। আর অ্যালগরিদমটা হলো বর্ণনা নির্ভর, আর ফ্লোচার্টটা হলো চিত্র নির্ভর। তবে অ্যালগরিদম বুঝতে একটু বেশি সময় লাগে, প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে, আর প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে। এটার কারণ হলো ফ্লোচার্টে যে প্রতীকগুলি ব্যবহৃত হয় সেগুলি সরাসরি অনেকটা প্রোগ্রামে ব্যবহৃত হয়। তো এই কারণে এখানে যে কয়টা পার্থক্য আছে, কয়টা পার্থক্য দিয়ে পার্থক্য সরাসরি বুঝে পড়লে যে কোনো প্রশ্ন আসুক এটার উপর, যেমন এখানে বোঝা যাবে যে অনেক সময় পরীক্ষা আসে যে অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক, কেমন বা কোনটি সহজে বোঝা যায়, এটা এরকম আসতে পারে। আর প্রোগ্রামের জন্য কোনটা সহায়ক, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটার মধ্যে কোনটা সহায়ক সেটা কিন্তু বোঝা যাবে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই পার্থক্য থেকে। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো, আমরা এই দাগগুলো মুছে ফেলি। এখন একটা ইয়ে আছে, বিশেষ করে একটা বাড়ির কাজ আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র দিয়ে প্রশ্নগুলির উত্তরটা দিতে হবে। এখানে প্রোগ্রাম কি, সেই প্রোগ্রামটা আনসার করতে হবে। শুধু কোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়, ব্যাখ্যা করো। উদ্দীপক চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তাহলে উদ্দীপক চিত্রটা কি বোঝানো হয়েছে তার ক্ষেত্রফল বাইর করার অ্যালগরিদম লিখতে হবে। উদ্দীপক চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে যে প্রতীকগুলি ব্যবহার করা হবে তার প্রত্যেকটির কাজ লিখে। তো এরকম যে, অর্থাৎ একটা ফ্লোচার্ট অঙ্কন করতে যে প্রতীকগুলি ব্যবহৃত হবে সেগুলির কাজ এখানে চাওয়া হয়েছে। যেমন যদি 5টা প্রতীক ব্যবহৃত হয়, 5টা প্রতীকের কাজটা লিখে দিতে হবে। এগুলো বাড়ির কাজ। আশা করি বাড়ির কাজটা ভালো করে করবে, এই কারণে একটু ভালো করে দেখবে। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষা থাকে। তারপরে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই কন্টেন্ট উপস্থাপনাটা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আশা করি তোমরা যে কন্টেন্টটা ভালো করে দেখবে, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।